আওয়ামী লীগ আমলের গুমের ঘটনার দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গেল ৮ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন মেজর জেনারেল কবির। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। গেল ১১ অক্টোবর সেনা সদর জানায় মেজর জেনারেল কবির ইলিগালি অ্যাবসেন্ট। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গুমের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এদিকে যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, সেই মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ৯ অক্টোবর বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। সেনা কর্মকর্তা কবির এখন কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো তথ্যটি নিশ্চিত করেছে। অনুসন্ধানে জানা গেছে ২৪ লং কোর্সের আলোচিত এই মেজর জেনারেল গেল ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সামরিক বিমানে করে ভারতে যান এবং ফিরে আসেন। তরিকুল ইসলাম, NTV অনলাইন।